হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার একটি ঘটনা। ঘটনাটি সহিহ হাদিস দিয়া প্রমাণিত না, কিন্তু তাফসিরে আসছে। ঘটনা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, কিন্তু এখান থেকে শিক্ষণীয় বিষয়টা আমরা নিব ইনশাআল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে তার মনে কল্পনার উদ্রেক হলো, ভাবের উদ্রেক হলো। তিনি আল্লাহকে বলেন, আল্লাহ, আমার যে উম্মত বনি ইসরাইল, এই বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে, এই যে আলাপ করতে বসো, বুঝতেছ না কথা বলতেছি, আলাপ করলে বাইরে চলে যাও। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে বললেন, রব্বুল আলামিন, আমার উম্মতের মধ্যে, বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে গুনাহগার ব্যক্তি কে? এটা যদি তুমি আমাকে একটু দেখাতে। আল্লাহ তাআলা বলেন, মুসা, তাকে যদি তুমি দেখতে চাও তাহলে অমুক জায়গায় গিয়ে বসে থাকবে। সূর্য উদয়ের সময় যেই ব্যক্তি সর্বপ্রথম ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে, সেই হচ্ছে সবচেয়ে গুনাহগার, সবচেয়ে গুনাহগার ব্যক্তি। মুসা আলাইহিস সালাম যথারীতি ওখানে গিয়ে বসে রইলেন। এক ব্যক্তি তার ছোট্ট একটা ছেলেকে হাতে ধরে হেঁটে হেঁটে এই রাস্তা দিয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম বুঝলেন, এই হচ্ছে আমার উম্মতের সবচেয়ে গুনাহগার ব্যক্তি। তিনি চলে গেলেন। বিকেল বেলায় আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, সকাল বেলা তো সবচেয়ে গুনাহগার ব্যক্তিকে তুমি আমাকে দেখালে, এবার তোমার কাছে ফরিয়াদ, সবচেয়ে ভালো ব্যক্তিকে, তাকে যদি একটু দেখাতে। এবার আল্লাহ তাআলা বলেন, মুসা, তুমি পূর্বের জায়গায় বসে থাকবে। সূর্যাস্তের সময়, সূর্য যখন ডুবি ডুবি করে, ওই সময় যেই ব্যক্তি ওই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাবে, সেই হচ্ছে সবচাইতে ভালো ব্যক্তি। মুসা আলাইহিস সালাম কৌতূহল চেপে রাখতে না পেরে যথারীতি ওই আগের জায়গায় গিয়ে বসে রইলেন। অধীর আগ্রহে তিনি অপেক্ষা করতেছেন ওই সময় কোন ব্যক্তি আসতেছে। কথা কি বুঝতে পারতেছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে ভালো মানুষকে এটা দেখার জন্য কিউরিসিটি মনের মধ্যে নিয়ে ওই পূর্বের জায়গায় গিয়ে বসে রইলেন। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী মুসা, সূর্য যখন অস্ত যায়, ওই সময় যেই ব্যক্তি এই রাস্তা দিয়ে যাবে, তুমি বুঝবে ওই ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন পশ্চিম দিকে তাকিয়ে, কোন ব্যক্তি সূর্যাস্তের সময় এই রাস্তা দিয়ে যায়। কিছুক্ষণ পরে তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন, ওই পশ্চিম দিক থেকে ওই পূর্বের ব্যক্তি আবার ফিরে আসতেছে। সকালবেলায় যারা সবচেয়ে খারাপ ব্যক্তি দেখানো হলো, ওই ব্যক্তি সন্ধ্যার সময় আসতেছে, এবং সেই হচ্ছে সবচেয়ে ভালো ব্যক্তি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো রব্বুল আলামিন, তোমার কারিশমা তো আমি বুঝতে পারি নাই। এই লোকটাকে না তুমি সকাল বেলায় দেখালে সবচেয়ে গুনাহগার ব্যক্তি, এখন তুমি দেখাচ্ছ সবচেয়ে ভালো মানুষ। এটা কেমন করে সম্ভব হলো? তুমি আমাকে একটু বলো। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী মুসা, সকাল বেলায় যখন লোকটা তোমার সামনে দিয়ে গিয়েছিল, তখন লোকটা সবচেয়ে গুনাহগার ব্যক্তি ছিল, এটা কথা সত্য। আবার এখন তোমার সামনে দিয়া যখন যায়, এখন লোকটা সবচেয়ে ভালো, এটাও কথা সত্য। কিন্তু মাঝখানে কি ঘটনা ঘটেছে এটা তুমি জানো না। এটা যদি তুমি জানতে তাহলে প্রশ্ন করতে না। মুসা আলাইহিস সালাম বলেন, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে জানতে চাই, মাঝখানে এমন কি ঘটনা ঘটেছে যে ঘটনার পরে লোকটা সবচেয়ে খারাপ মানুষ থেকে সবচেয়ে ভালো মানুষে রূপান্তরিত হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, ওগো নবী মুসা, তোমার সামনে দিয়া লোকটা যখন চলে যাচ্ছিল, কিছু দূর যাওয়ার পরে সামনে গিয়ে একটা নদী তার সামনে পড়েছে। তার হাতের যে ছোট বাচ্চাটা ছিল, হাতের মধ্যে করে নিয়ে যাচ্ছিল যে ছোট বাচ্চার সাথে, যে ছোট বাচ্চা, সেই তাকে প্রশ্ন করেছে, ও আব্বা, চোখের সামনে যে নদী দেখতে পাচ্ছি, এই নদীটা সবচাইতে বড় নাকি নদীর চাইতে আর বড় কিছু আছে? লোকটা যখন তার ছেলেকে লক্ষ্য করে বলেন, ও বাবা,
এই যে নদী দেখতে পাচ্ছ, এই নদীর চাইতে আরো বড় হলো সামনের যে জঙ্গল, এই জঙ্গল যদি নদীর চাইতে বড়। ছেলে বলল, নদীর চাইতে জঙ্গল যদি বড় হয়, জঙ্গলের চাইতে আরো বড় কিছু আছে নাকি? লোকটা বলল, হ্যাঁ অবশ্যই আছে। জঙ্গলের চাইতে আরো অনেক বড় হলো সামনের যে পাহাড়, ওই পাহাড় হচ্ছে জঙ্গলের চাইতে বড়। ওই ছেলে বলল, দাদা ওই পাহাড়ের চাইতে বড় আরো কিছু আছে নাকি? লোকটা যখন বলল ওই পাহাড়ের চাইতে আরো অনেক বিশাল হলো আমাদের মাথার উপরে যে আসমান তুমি দেখতে পাচ্ছ, ওই আসমান হলো অনেক বড়। ছেলেটা তখন তার বাবাকে লক্ষ্য করে বলে, ওগো বাবা, আকাশ বুঝি অনেক উঁচু, অনেক বড়, তার চাইতে কি বড় আর কিছু নাই নাকি? তখন তার বাবা বললেন, ও আমার ছেলে, আকাশের চাইতে আরো অধিক বড়, আরো বেশি, আরো উঁচু হলো আমি জীবনে যত গুনাহ করেছি তার পরিমাণ হলো ওই আকাশের চাইতেও বড়। ওই ছোট্ট ছেলে তার বাবাকে প্রশ্ন করলো, ওগো বাবা, আপনার গুনাহ আকাশের চাইতেও বিশাল বড়, এবার আপনার কাছে জানতে চাই আপনার গুনার চাইতে আরো বড় কিছু আছে নাকি? তখন লোকটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবা রে, আমার গুনার চাইতে আরো অনেক বিশাল হলো আমার মালিকের দয়ার সাগর। আমার মালিক যদি চায়, একটিবার যদি তিনি রহমতের দৃষ্টিকোণ দিয়ে আমার দিকে তাকায়, তাহলে আমি যত গুনাহ করেছি সেই গুনাহগুলোকে মুহূর্তের মধ্যে তিনি ধুলার মতো উড়াইয়া দিতে পারে। ওগো নবী মূসা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নবী মূসা, এই লোকটা যখন আমার রহমতের এই বর্ণনা দিল, আমার রহমতের দরিয়ায় জোশ উঠে গিয়েছে, আমি আর নিজেকে স্থির রাখতে পারি নাই, সাথে সাথে লোকটার জীবনের সকল গুনাহ মাফ করে দিয়েছি। শুধু লোকটার গুনাহ মাফ করে দিয়েছি এমনটা নয়, বরং আমার সুন্নাত হলো কোন ব্যক্তি যদি আমার কাছে তওবা করে ইস্তেগফার করে গুনাহের জন্য ক্ষমা চায়, তার গুনাহগুলো ক্ষমা করে দেই, গুনাহ ক্ষমা করে দিয়া গুনাহগুলোকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দেই। সুতরাং এই লোকটা যদি সকাল বেলায় সবচেয়ে গুনাহগার থাকে, আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিয়েছেন, গুনাহকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দিয়েছেন, এখন বলেন তো লোকটা কেমন হবে? স্বাভাবিকভাবে কি সবচেয়ে ভালো হয়ে যাবে না? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝলেন অবশ্যই ঘটনা সত্য, লোকটা সকালবেলা সবচেয়ে গুনাহগার ছিল, এখন লোকটাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, তার গুনাহগুলোকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দিয়েছেন, এখন লোকটা সবচেয়ে ভালো মানুষে রূপান্তরিত হয়ে গিয়েছে। তাহলে এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যে ইস্তেগফারের ফাজাইল নিয়ে কথা বললাম, তাহলে ইস্তেগফার কি আমরা পড়ব নাকি পড়ব না? এখন ইস্তেগফার কতক্ষণ পড়ব এটাও তো জানা দরকার আছে। আল্লাহর রাসূল বলেছেন যে, হে আমার উম্মতেরা, তোমরা অধিক পরিমাণে ইস্তেগফার করো। আমি প্রতিদিন এক বর্ণনায় আসছে 70 বারের অধিক ইস্তেগফার করি, আরেক বর্ণনায় আসছে 100 বারের অধিক ইস্তেগফার করি। এক বর্ণনায় আসছে 70 এর অধিক তিনি ইস্তেগফার করেন বা 70 বার, আরেক বর্ণনায় আসছে তিনি 100 বার ইস্তেগফার করেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা ডেইলি কয়বার ইস্তেগফার করেন? বড়জোর আমরা 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার ইস্তেগফার করি, ঠিক না? এখন ইস্তেগফার জিনিসটা কি, এটার একটু ব্যাখ্যা দিয়ে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। একটা ছোট উদাহরণ দিই, তাহলে বুঝবেন ইস্তেগফার জিনিসটা কি। ছোট বাচ্চারা কেজি স্কুলে পড়ে অথবা প্রাইমারি স্কুলে পড়ে, এরা কিন্তু প্রথমে এরকম কলম দিয়ে লেখে না, ঠিক না? ওরা কিন্তু পেন্সিল দিয়ে লেখে, ঠিক না? ওই পেন্সিল দিয়ে লিখতে গিয়া অনেক সময় তারা যা লেখার দরকার এটা লেখে না, ভুল ভাল নানান কিছু লিখে ফেলে, একবার খাতা বইয়া ফেলছে মনে করে। এখন তার মা অথবা তার বাবা অথবা তার টিচার আইসা দেখলো সে যা লেখার দরকার ওটা লেখে নাই, বরং উল্টা পাল্টা জিনিস লিখছে।
তখন ওই টিচার বা তার পিতামাতা বলে এটাকে মুছা তুমি নতুন করে আবার লেখো। বলেন তো এই পেন্সিলের লেখাটাকে মুছার জন্য একটা জিনিস আছে না নাই? এটার নাম কি? রবার বা ইরেজার। ওই রবার বা ইরেজার দিয়া ওইটার উপরে যদি ঘষা দেয় তাহলে কি আর ওই অবাঞ্ছিত দাগটা থাকে? থাকে না। এই রবার দিয়া ঘষা দেওয়ার কারণে অবাঞ্ছিত দাগগুলি দুর্বৃত হয়ে গিয়া পরে খাতাটা এরকম ফকফকা সাদা হয়ে যায় না ভাই? ঠিক তদ্রূপ আপনি যদি ইস্তেগফার করতে পারেন, ইস্তেগফারটা হচ্ছে গুনার জন্য একটা রাবার। আপনি যত বেশি ইস্তেগফার করতে পারবেন এত বেশি আপনার আমলনামার উপরে রাবার দিয়া ঘষা দেওয়া হবে। যত বেশি ঘষা দিবেন, যত বেশি ইস্তেগফার করেন, এত বেশি আপনার আমলনামা থেকে গুনাহগুলো ঝরতে থাকবে। সর্বশেষ একটা হাদিস বলে আলোচনা শেষ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বনি আদমের যে কলব, বনি আদমের যে হৃদয়, হার্ট আছে, এইটা দুধের মতো সাদা থাকে। কিসের মতো? একেবারে দুধের মতো ধবধবে সাদা থাকে। বান্দা যখন একটা গুনাহের কাজ করে তখন এই তার হাতটার উপরে একটা কালো দাগ পড়ে। এইরকম সে যত বেশি গুনাহের কাজ করে এত বেশি দাগ পড়ে। এইভাবে দাগ পড়তে 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 এক সময় দুধের মতো ধবধবে সাদা হৃদয়টা কালো কুচকুচে হাজারে আসওয়াদের মতো কালো হয়ে যায়। এবার সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই কালো হৃদয়টাকে পুনরায় সাদা করার উপায় কি? তখন তিনি বললেন, বান্দা যদি তার গুনাহের জন্য ইস্তেগফার করে এবং নেক আমল করে তাহলে একটা একটা করে তার ওই কালো হৃদয় থেকে গুনাহের দাগগুলো মুছতে থাকে।